চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। দেশের ৯২% আমদানি রপ্তানি কার্যক্রম এখানেই সম্পন্ন হয়। কিন্তু সম্প্রতি এই বন্দরের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে দেওয়া নিয়ে চলছে তুমুল বিতর্ক ও আন্দোলন। বিদেশি কোম্পানির মাধ্যমে বন্দরের পরিচালনা নতুন কিছু নয়। ২০২৪ সালের জুনে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব পায় সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। বর্তমানে আলোচনায় রয়েছে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল। এটি পরিচালনার জন্য বিদেশি কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি প্রক্রিয়া চলছে। বিভিন্ন শ্রমিক সংগঠন ও রাজনৈতিক দল এই সিদ্ধান্তের বিরোধিতা করছে। তাদের দাবি, এনসিটি একটি লাভজনক ও দক্ষ টার্মিনাল যা দেশীয় অপারেটরদের মাধ্যমে সফলভাবে পরিচালিত হচ্ছে। রবিবার দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরু এই বিষয়ে তার মতামত ব্যক্ত করেন। বাংলাদেশের ভৌগোলিক কারণেই বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ, বিশেষ করে চিটাগং পোর্ট। এবং গতকালকে তো আসামের মুখ্যমন্ত্রী সে তো হুমকি দিয়েছে যে বাংলাদেশ যদি ভারতের চিকেন নেকের দিকে চোখ তুলে তাকায় বা কোনো সমস্যা করে, বাংলাদেশের দুই দিক থেকে তারা করবে, বিচ্ছিন্ন করে ফেলবে চট্টগ্রামকে, লালমনিরহাটকে। দেশ বাঁচাও বন্দর বাঁচাও আন্দোলনে বক্তব্য রাখেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মঞ্জু। বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, শুধু এই বক্তব্যই আমাদের সার নির্যাস হলে হবে না, বরং আমাদের আত্মপর্যালোচনা করতে হবে যে বন্দর ব্যবস্থাপনায় বা এই ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, গুরুত্বপূর্ণ আর্থিক সংশ্লিষ্টতা জায়গাগুলো আমাদের কি অসুবিধা কি সুবিধা আছে। চট্টগ্রাম বন্দর ইউনাইটেড ওয়ার্কার্স ফেডারেশন হুঁশিয়ারি দিয়েছে, যদি বিদেশি কোম্পানির হাতে টার্মিনাল হস্তান্তর করা হয় তবে তারা কঠোর কর্মসূচি গ্রহণ করবে। সরকারের মতে বিদেশি কোম্পানির মাধ্যমে বন্দরের দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়ন সম্ভব। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম বলেছেন, বন্দরের দক্ষতা বৃদ্ধিতে বিদেশি কোম্পানিকে যুক্ত করার বিকল্প নেই। তবে সমালোচকরা বলছেন, পিটিসি পরিচালনার ক্ষেত্রে বিদেশি কোম্পানি প্রত্যাশিত সেবা দিতে পারেনি, বরং রাজস্ব আয় কমেছে। বিশেষজ্ঞদের মতে নতুন টার্মিনাল যেমন বে টার্মিনাল বা মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর উন্নয়নে বিদেশি বিনিয়োগ স্বাগত, তবে বিদ্যমান লাভজনক টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া যুক্তিযুক্ত নয়। চট্টগ্রাম বন্দর কেবল একটি স্থাপনা নয়, এটি দেশের অর্থনৈতিক স্বার্থ, কর্মসংস্থান ও সার্বভৌমত্বের প্রতীক। তাই এর ভবিষ্যৎ নির্ধারণে প্রয়োজন সুপরিকল্পিত ও স্বচ্ছ সিদ্ধান্ত। সুবর্ণা মেজাবিন, দেশকাল নিউজ।